ভারতের কীর্তনিয়া দীনকৃষ্ণ ঠাকুর বলছে, হিন্দু কোনো ধর্মের নাম নয়, সনাতন কোনো ধর্মের নাম নয়। সনাতন শব্দের অর্থ পুরাতন। আর হিন্দু হলো সিন্ধু নদীর অববাহিকায় অনেক 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 দিন আগে যে জনমানব বসতি গড়ে উঠেছিল, সেই জনমানব বসতির লোকজনকে পরিচিত করে হিন্দু হিসাবে। সিন্ধু হলো পার্সি ভাষার অপভ্রংশ হিন্দু। তাহলে হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম যদি কোনো ধর্ম না হয়, তাহলে ধর্মটা আসলে কি? দীনকৃষ্ণ ঠাকুরের মতো সেটা হলো ব্রাহ্মণ্য ব্রাহ্মণ্যবাদী বা ব্রাহ্মণ বা বৈরাগী বৈষ্ণবদের ধর্ম। ব্রাহ্মণ হলো হিন্দুদের ভিতরে নাকি বড় জাত। তাহলে ধর্মের এই ধর্মের আদি কথাতে আসা যাক, ধর্মটা কিভাবে এলো। কথিত আছে যে দীর্ঘদিন ধরে সিন্ধু প্রদেশের বা সিন্ধু মহারাজ্যের বা খণ্ড খণ্ড অসংখ্য জাতিগোষ্ঠী বা অসংখ্য প্রদেশ, অসংখ্য রাজ্যের যে জনবসতি, তাদের ব্যবসা বাণিজ্য নানা কাজকর্ম ছিল দীর্ঘদিন থেকে। কেউ সমুদ্র থেকে মাছ ধরে বিক্রি করত, কেউ পশুপালন করত। এ নানা পেশায় নানা কাজে তখনও টাকার প্রচলন বা আহ, অর্থের প্রচলন হয়নি। মানুষ এক একটা দ্রব্যের বিনিময়ে আরেকটা দ্রব্য একে অন্যজনের কাছে বিনিময় করে লেনদেন করত। তো মাছ বিক্রেতারা প্রতিদিন মাছ বিক্রি করার জন্য গ্রামের ছোটখাটো বাজারে বা এলাকায় বিক্রি করার জন্য তারা যাইতো। তো যাওয়ার সময় একদিন ভোরে ভোরে দেখে যে এক মাছ বিক্রেতা জেলে দেখে যে যে বট গাছের তলে সে বসে বিশ্রাম নিত। সে দেখতেছে যে ওই বট গাছের তলায় গরুর মল বা গোবর। এটা দেখে তার বিশ্রাম নিতে একটু সমস্যা হইতেছে, গরুর মল বা গোবরের গন্ধ আছে। তো তার মাছের খাড়িতে ছিল চিংড়ি মাছ। সেই চিংড়ি মাছ থেকে কিছু মাছ, মাছ তো খুব সস্তা ছিল, তাই কিছু মাছ সেখানে গভীর উপর রেখে দিল। রেখে দেওয়ার পরে এরপরে একের পর এক জেলেরা আসতে শুরু করলো। যেই আসে সেই দেখে যে বটগাছের তলায় একটা মাছের স্তূপ। সেও চারটা মাছ সেখানে রাখে। মনে করো যে সম্ভবত এটা হয়তো কোনো নিয়ম হয়ে গেছে। ধীরে ধীরে আরো অনেকেই আসে। তো আরেকজন জেলে এসে দেখলো যে মাছের একটা টাল হয়েছে। তখন সে চিন্তা করলো যে এটা মনে হয় কোনো একটা এই ঈশ্বর টিশ্বর একটা কিছুর, এরকম কিছুর একটা কিছু হবে। তাই সেখানে একটা পাথর, শিলবাটার মতো উঁচা বা লম্বা জুতির, ১-১.৫ হাত লম্বা একটা পাথরকে উঁচু করে দাঁড় করিয়ে দিয়ে সেখানে তার কাছে কিছু সিঁদুর-টিঁদুর, বিভিন্ন আচার-আচরণ সংস্কার তারা পালন করত। তো ওই পাথরের সাথে লাল আঙ্গুলের সাথে লাগাইয়া ৩ আঙ্গুলের একটা দাগ দিয়ে যায়। তো আরেকটা ওই জেলে যাইতে সেখানে তার হাতের সাথে মাটি ছিল, এটা ধরে চাইতে সেখানে মাটির দাগ পড়ে। তো এভাবে একের পর এক জেলে আসতেছে যাইতেছে। তারা মনে করলো যে এটা মনে হয় একটা কোনো দান খয়রাতের বিষয় হবে বা অর্চনা-টর্চনা বা পূজার এগুলার কিছু হবে। তো তাই এভাবে দিতে লাগলো। দিনের বেলা যখন রাইত ফুয়ায় গেছে তখন লোকজন চারিদিকে আসতেছে যে এই অবস্থা। তারা অনেকেই তখন তো যা সূর্য দেখলে বড় উদয় হইতো, তখন মনে করতো সূর্য দেবতা বা ভগবান বা ঈশ্বর। তো এইভাবে তারা ওই ঈশ্বর বা স্রষ্টার সন্ধান করতেছিল। চাঁদ উদয় হইলে চাঁদকেও মনে করতো বড় ঈশ্বর। তো এখন আজকে দেখে যে একটা পাথরের মাথার মতো করে সেখানে ৩ টা আঁক আর একটা মাটির দাগ পড়েছে। তখন এটার নাম দিল তারা লিঙ্গ। লিঙ্গকে তখন সংস্কৃত ভাষায় ওই আশেপাশে ওই ভাষায় ছিল সংস্কৃত বা বিভিন্ন অপভ্রংশ ভাষা। তো ওই পরিপ্রেক্ষিতে এটার নাম শিব রেখেছে। তো পরবর্তীতে এটা শিবলিঙ্গ হিসাবেই পরিচিতি লাভ করে। তো কল্পকাহিনী বা গল্প এটা এভাবে চলতে থাকে। একেক জায়গায় একেক রকমের পূজা পার্বণ, দেব-দেবীর বিভিন্ন চালু হয়ে গেছে, চলতে আছে। কিন্তু এগুলা কেউ ভগবান নয়। মানুষ সংস্কার বা একেকটা গল্প এরকমই একটা কাহিনীর মাধ্যমে হয়েছে। তো গোবরটা কোত্থেকে এলো? তখন
কার সময় তো একটা জারর সন্তান জন্মগ্রহণ করেছিল এক মহিলার গর্ভে। তো এই সাঁওতালের পুরুষের সাথে মিলামিশার কারণে ছেলেটা ছিল একেবারেই কালো বা কৃষ্ণ। তো লোক লজ্জার হয়ে রাত্রেবেলা প্রসব করে রাত্রেবেলা বাজারের ভিতরে বাচ্চাটাকে ফেলে যায়। তো ওই এলাকাতে মানুষের গরু থাকতো বা অনেক সময় দেখা যায় যে লাওয়ারিশ গরু পথে ঘাটে ছড়ি বিক্রি হয়ে বেড়াইতো। এগুলো থাকতো। তখনকার যুগে তো পশু-টশুর অভাব ছিল না। মানুষ ছিল সীমিত। তখন ওই শিশুটাকে একটা গাভী দেখে তার মনে মায়া হইলো যায় তাকে দুধ খাওয়াইলো। দুধ খাওয়াইয়া সে গরুর ফালেই লালিত-পালিত হইতে থাকলো। তার নাম পরবর্তীতে শ্রীকৃষ্ণ বা কালা মানুষ হিসেবে পরিচিত হইছে। এইভাবে নানা এলাকায় নানা ধর্ম, নানা সংস্কার এভাবে চলতে এক সময় এই শিবের উপর বা বিভিন্ন ওই যে কামরূপ সেখানে ওই মহিলাদের স্ত্রীলিঙ্গের পূজা হয় বা ওই যে সাপের পূজা হয়, মনসা পূজা। কোনো জায়গায় হয়তো ওই দুর্গার পূজা হয়। কোনো জায়গায় হয়তো অন্য আরেকটা দেবদেবীর পূজা হয়। কোনো জায়গায় লোকনাথের পূজা হয়। এইভাবে নানা প্রদেশে, নানা জায়গায়, নানা এলাকায়, নানা এরিয়াতে বিভিন্ন পূজা পার্বণ হইতে থাকে। এই পূজা পার্বণগুলা বিভিন্ন সময় বিভিন্ন ভোজপাতা বা বিভিন্ন কলম বা গায়ে বাঁশের কঞ্চি দিয়ে লিখে-টিখে সংরক্ষণ করে রাখছিল। পরবর্তীতে এদের ভিতরে একজন কিছুটা তো তখনকার যুগে পণ্ডিত যুগ বা কিছু লেখাপড়ার যুগ বছর পরিবর্তন হইতে শত হাজার বছর অতিবাহিত হইতে বাল্মীকি নামে একজন আসে। তো সে সে কিছু লেখাপড়া জানে। তখন এলাকাতে লেখাপড়াও চালু হইছে। তখন সে এই গল্পগুলা, কাহিনীগুলা, সংস্কারগুলা লিখতেছে। আসলে এগুলা কোনো ভগবান, স্রষ্টা, ঈশ্বর কারো দেওয়া ধর্ম নয়। আর এগুলা কোনো ধর্মের বিষয়ও নয়। এগুলো ওই মানুষে তৈরি করা মুখে প্রচলিত গল্প-কাহিনী, কল্পকাহিনী, উপন্যাস। তখন এইগুলা লেখা লাগলো। তো লিখতে এটা বিশাল একটা লেখার ভান্ডার হয়ে গেল। তো এটার না বিশাল হইলে এটাকে ও বাংলাতে হয় মহা। আর ভান্ডার যেটা সেটাকে বলা হয় যে ভারত বা ভরিয়া জিনিস বা অনেক কিছু বা জিনিসের বড় জিনিসটাকে বলে। এই যে তার গল্পের বইয়ের নাম, উপন্যাসের লেখার নাম, বানানো গল্প কাহিনী কিচ্ছার নাম হইল মহাভারত। এখান থেকে বিভিন্ন রকমের রাম, লক্ষ্মণ, সেন বিভিন্ন রকমের বিভিন্ন চরিত্র দিয়া হনুমান ওইটা সেটা রাবণ এই গল্পর তার বিভিন্ন চরিত্রগুলা বানানো গল্প, বানোয়াট মিথ্যা গল্প। এইটার উপরেই একটা মতবাদ প্রচারিত হয়ে গেছে। সেটা এই ব্রাহ্মণ্যবাদী বা মিথ্যা উদ্ভট আজব গল্প কাহিনী ধর্ম হিসেবে প্রচলিত। তা আমাদের এই উপমহাদেশের পরবর্তীতে এটার নাম হিন্দু ধর্ম কে কয় পুরাতন ধর্ম। আসলে এটা হিন্দু ধর্ম নয়। সনাতন ধর্মের প্রচল্য নয়। এটাও বিভিন্ন রকমের মানুষের বারাইন্দা কাহিনী ওই যে বাল্মীকি লিখছে এইটার উপর ভিত্তি করে সারা বিশ্বে প্রচলিত। তো এইসব ভুয়া ধর্ম বাদ দিই। আসলে সঠিক দিন ইসলাম বা কোরআন বা কলমার পথে এদের আসা যাওয়া উচিত। তারা যে ফালফারে লাভ পারে বর্তমানে ভারতের, হ্যাঁ, তারা এটা সেটা বিভিন্ন রকমের সাবজেক্ট আসলে কিচ্ছু না। ফাও এগুলা সব হইলো ধর্ম নয়, মানুষের বানাইনা কিচ্ছা কাহিনী গল্প। তো আপনারা চিন্তা ভাবনা করি এ সমস্ত ফালতু আজে-বাজে ধর্ম ত্যাগ করি ইসলাম ধর্মের দিকে ধাবিত হই যান। এটাই ভালো হইব। এটাই স্বর্গ বা জান্নাতের পথে নিয়ে যাইব।